আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অভিযান চালাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের পাল্টা হামলা, মিত্র দেশের মার্কিন ঘাঁটি ও রাডার ধ্বংস। আরব দেশগুলোর মার্কিন ঘাঁটি থেকে হামলা না হলে পাল্টা অভিযান নয়, ঘোষণা ইরানের। সীমিত পরিসরে ফিলিং স্টেশনগুলোয় আজও দীর্ঘ লাইন, বাড়তি সংগ্রহের আশায় অনেকেই ছুটছেন পাম্পে পাম্পে। মজুতদারি বরদাস্ত নয়, হুঁশিয়ারি মন্ত্রী। খেয়ালি নয়, স্পিকারকে অভিভাবক মেনিয়ে এগিয়ে যাবেন বিএনপি এমপিরা। পার্লামেন্টের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসার প্রত্যয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ইরান জুড়ে দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। তেহরান বিপর্যস্ত। ভয়াবহ হামলার শিকার ঐতিহাসিক মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। ব্যাপক ক্ষতিগ্রস্ত ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক স্থাপনা নয়, টার্গেট করা হচ্ছে দেশটির আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল। রাতভর দফায় দফায় হামলা, বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে তেহরান। রাজধানীর পাশাপাশি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর তাণ্ডবে বিপর্যস্ত ইরানের ইস্পাহান, কোম, নাতানজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। কেবল সামরিক ঘাঁটি, কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাই নয়, আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতাল লক্ষ্য করেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর। তেল আবিবের দাবি, বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলী আসগর হেজাজি। কোম শহরে বোমা হামলায় নিহত হয়েছে অন্তত 2 জন। বিস্ফোরণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে নাতানজ। বিধ্বংসী অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সেনা কমান্ড সেন্টকম। ইরানের মিসাইল লঞ্চার ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হয়েছে এ যাবৎকালের সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ। চলমান যুদ্ধে খুবই ভালো অবস্থানে রয়েছি আমরা। তাদের সেনা, নৌ ও বিমান 3 বাহিনীই ধ্বংস হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, তার উপর তাদের নেতারাও নেই। তাদের 32টি জাহাজের সবগুলোই পানির নিচে। ইরানের প্রথম 2 স্তরের সব গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে, এমন দাবি মার্কিন প্রেসিডেন্টের। জানান, বিনা শর্তে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ খোলা নেই তেহরানের। একদল অসুস্থ মানসিকতার নেতাদের জন্য অনেক মানুষ মারা যাচ্ছিল, অনেকের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। আমাদের সামনে 2টো পথ ছিল, হয় এই পরিস্থিতি বছরের পর বছর সহ্য করা, না হয় এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আমরা ব্যবস্থা নিয়েছি। বিশেষ করে ইরানের পারমাণবিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়ার জন্য আমাদের সেনাবাহিনীর উপর গর্বিত আমি। মার্কিন সেন্টকম জানিয়েছে, 1 সপ্তাহে ইরানের 3,500-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ধ্বংস করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, অবকাঠামো, এমনকি আবাসিক এলাকাও। তাসনিম নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। জানা যায়, পারস্য উপসাগরে অবস্থান করছিল প্রিমা নামের মাল্টার পতাকাবাহী ট্যাঙ্কারটি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও তা অমান্য করায় ট্যাঙ্কার সীমিত পরিসরে দুবাই ও আবুধাবি থেকে বিমান চলাচলের অনুমতিও দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 1 সপ্তাহ ধরে এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল আর ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান। হামলা হয়েছে এয়ারপোর্ট, জ্বালানি আর আবাসিক হোটেল সহ বিভিন্ন স্থাপনায়। বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। আর হঠাৎই নিজেদের অবস্থান পরিবর্তনের ঘোষণা দেয় তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, আরব দেশগুলোতে হামলার কোনো অভিপ্রায় ছিল না দেশটির। সৌদি আরব, কাতার আর বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য ছিল বলে জানান তিনি। প্রতিবেশী দেশগুলোয় হামলার জন্য ক্ষমাও চান ইরানি প্রেসিডেন্ট। আমি ইরানের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই। তবে দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর আর হামলা না হলে আমরাও আর আক্রমণ করব না। গতকাল ইন্টারিম কাউন্সিলের বৈঠকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য প্রকাশ হতে না হতেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে আসতে থাকে ইতিবাচক সংকেত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন স্বাভাবিক দাবি করে নাগরিকদের মুঠোফোনে বার্তা পাঠিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের জনগণের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও জানানো হয় খুদে বার্তায়। সীমিত পরিসরে দুবাই আর আবুধাবির বিমানবন্দর দিয়ে বিমান চলাচলের অনুমতি দিয়েছে আরব আমিরাত সরকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ওয়াশিংটনের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান সরকার।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। ওয়াশিংটনের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে। সরকারের পক্ষ থেকে বারবার নিশ্চয়তার পরও পাম্পগুলোতে তেল সংগ্রহে মানুষের হুড়োহুড়ি বাড়ছে। রাজধানীর প্রতিটা পাম্পেই ব্যাপক চাপ দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেকেই ক্ষুব্ধ। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের পর্যাপ্ত মজুদ থাকলেও গত দুদিনে কয়েক গুণ বিক্রি বেড়েছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। ভোর থেকেই জ্বালানি তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে লাইনের শেষ খুঁজে পাওয়া দেয়। আসাদগেট ফিলিং স্টেশনে তেলের জন্য গাড়ির সারি বলছেন তেল না পেলে গাড়ির চাকা বন্ধ হয়ে যাবে। তাই কেউ কেউ সেহরির পর থেকেই পাম্পে তেলের অপেক্ষায়। ভোর 6টা থেকে লাইন দিছি, এই যে এখন বেলা বাজে 10:41। এখন তো তেলের ডিপো পর্যন্ত পৌঁছাতে পারি না। আমি মহাখালী দিয়ে গেলাম, একটা পাম্প খোলা নেই, সবগুলো পাম্প বন্ধ। দাম বেড়ে যাবে এই আতঙ্কে কেউ কেউ আগেভাগেই তেল সংগ্রহ করছেন। মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় গাড়ি চালকরা। 10 লিটার তেল নিতে গেলে আবার যদি 10 লিটার নেওয়া লাগে তাহলে ওই 10 লিটার পুইরা আবার 10 লিটার নেওয়া লাগবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে যখন কাঙ্ক্ষিত তেল পাওয়া যায় তখন চালকের মুখে যুদ্ধ জয়ের হাসি। যদিও চাহিদা অনুযায়ী তেল যথেষ্ট নয় বলে দাবি তাদের। 300 টাকা দিতে আছে, 50 তেল তো পুরাই হয়েছে, বারবার স্টার্ট আর অফ করতে করতে। আর আমাদেরও সিন্ডিকেটের দাম বাড়ানো লেগে এটা করতেছে। কষ্টের পরে তো পাওয়ার পর একটু স্বাভাবিক যা লাগে আর কি হ্যাপি। এদিকে তেলের মজুদ শেষ হয়ে যাওয়ায় শেওড়াপাড়া, তালতলা, মহাখালীর কয়েকটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ সাময়িক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন দীর্ঘ সময় লাইনে থাকা চালকরা। তেল ছিল, মাইক দিয়ে বলতেছে মিটারটা বন্ধ কর, মিটারটা বন্ধ কর। তারপরে মাইক দিয়ে বলার পরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে দলীয় সংসদ সদস্যদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। সকালের পর্বে অংশ নিয়ে তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, খামখেয়ালি নয়, জাতীয় সংসদে স্পিকারকে অভিভাবক মেনেই বিএনপি সংসদ সদস্যরা এগিয়ে যাবেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপির 208 এমপির মধ্যে 70 ভাগই নতুন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের তাদের জানান আছে অনেক কিছুই। তারই কর্মশালায় গুলশানের বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক দুদিনের কর্মশালার শেষ দিন আজ। সকালের সেশনে অংশ নেন ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের এমপিরা। সংসদ কার্যকর করতে এমপি ও মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে তুলে ধরা হয়, যার দিক নির্দেশনা দেন পার্লামেন্ট বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও প্রবীণ নেতারা। জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ